আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। অনেকে আসলে জানতে চান যে ভাই আমার যে ফোনের আইএমই নাম্বার আছে সেটা দিয়ে কি আমি আমার ফোন ট্র্যাক করতে পারবো কিনা। অনেকে দেখা যায় ফোন হারিয়ে যায়, তখন বক্স থেকে আইএমই নাম্বার বের করে চিন্তা করে যে আসলে তার ফোনটা ট্র্যাক করা সম্ভব কিনা। অ্যাকচুয়ালি এই আইএমই নাম্বার দিয়ে আপনি আসলে নিজে নিজে ট্র্যাক করতে পারবেন কিনা বা কারা পারবে আসলে এটা নিয়ে ট্র্যাক করতে। এছাড়াও দেখা গেছে যে আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করা, মানে রাইট নাও আপনার আসলে হারানোর সাথে সাথে কি করা উচিত, কিভাবে কি করতে পারেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে আপনার ফোন আইফোন হোক আর যে কোনো টাইপেরই ফোন হোক না কেন, সেই ক্ষেত্রে আপনি আইএমএই দিয়ে মানে আইএমএই নাম্বার দিয়ে আপনি কোনোভাবে ট্র্যাক করতে পারবেন না। সেটা থার্ড পার্টি সফটওয়্যার হোক বা যে কোনো ওয়েতেই হোক না কেন, আপনি যদি জেনারেল পিপল হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা পসিবল না। এক কথা এটা ক্লিয়ার। দ্বিতীয়ত আসে হচ্ছে এই আইএমই নাম্বারের মাধ্যমে ট্র্যাকিং করা সম্ভব। কাদের দ্বারা সম্ভব? সেটা হচ্ছে কোনো প্রশাসনিক আপনার হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দ্বারা পসিবল। তার মানে যে সবার দ্বারা পসিবল তা কিন্তু না, এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের মাধ্যমে আইএমই নাম্বার দিয়ে আপনার ফোনটা ট্র্যাক করা যায়। দুই নম্বর হচ্ছে আপনার ফোনটা হারিয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ট্র্যাক করতে পারেন। সো আপনার ফোনটি যদি আসলে অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনে বিল্ড ইন একটা ফিচার আছে যেটার মাধ্যমে আপনি আসলে ফাইন্ড মাই ফোন আছে, এই অপশন আছে, সেই অপশনের মাধ্যমে আপনি চাইলে ওই ফোনে যদি সিম লাগানো থাকে এবং হচ্ছে ডাটা কানেকশন অন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই লোকেশনটা ট্র্যাক করতে পারবেন। মোটামুটি অ্যাকুরেট, নট এক্স্যাক্ট অ্যাকুরেট না, কাছাকাছি আর কি অ্যাকুরেট। সো এই সম্বন্ধে যদি না জেনে থাকেন তাহলে এখানের মধ্যে মানে আই বাটনে একটা ভিডিও পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। এটা হচ্ছিল যদি আপনার ফোনটা অন থাকে এবং সেই ফোনের মধ্যে যদি কোনো ডাটা কানেকশন অন থাকে বা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে তাহলে সেই ক্ষেত্রে পসিবল, আদারওয়াইজ পসিবল না। আপনি যদি রিসেট করে ফেলে সেই ক্ষেত্রে কোনোভাবেই পসিবল না, মানে আপনার দ্বারা পসিবল না। সো এবার আসে হচ্ছে ভাই আমার ফোন হারিয়ে গেছে, এখন আমি কি করতে পারি। সো এখন আপনি যেটা করতে পারেন, রাইট নাও যে সিচুয়েশন যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি, রাইট নাও হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে পারচেস করছেন বা আপনার যে ফোনটা সেটার ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে। ফর এক্সাম্পল সেটা হচ্ছে বক্স হতে পারে, সেটা ক্রয়ের রিসিট হতে পারে। যদি এই টাইপের কোনো ডকুমেন্টস আপনার কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কমপ্লেন করতে পারবেন। কমপ্লেন বলতে হচ্ছিল আপনি আসলে সাধারণ ডায়েরি বা জিডি করতে পারবেন, মানে আপনার পক্ষে সম্ভব হচ্ছিল জিডি করা পর্যন্ত। মানে হচ্ছে আপনি আপনার থানায় যাবেন, আপনার নিকটস্থ থানায় বা যেখানে আপনার ফোনটি হারিয়েছে সেই থানাতে যাবেন, নট আপনার বাসার এলাকার থানাতে না, যেই এলাকাতে বা যেই থানার আন্ডারে আপনার ফোনটি হারিয়েছে, ছিনতাই হয়েছে বা যে কোনোভাবেই হোক না কেন, সেই থানাতে আপনি যাবেন। আইএমই নাম্বারের অ্যাগেনস্টে আপনি আসলে জিডি করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রসিডিউর। যদি আপনার বক্স না থাকে বা আপনার হচ্ছে পেপারস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি আসলে সিমের অ্যাগেনস্টে আপনার হচ্ছিল আপনি থানাতে জিডি করতে পারেন। মানে হচ্ছে আপনার সিম নাম্বার, এই নাম্বারটা অমুক তারিখে হারাইছে, এখন পর্যন্ত আপনি যেহেতু উঠান না, কারণ আপনার সিমটা যাতে মিস ইউজ না হয় দ্যাটস ওয়াই হচ্ছিল আপনার থানাতে আসলে সাধারণ ডায়েরি করে নিলেন বা যেটাকে আমরা জিডি বলি সেটা আপনি করে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে অনলাইনেও জিডি করতে পারেন, এখানের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ঘরে বসে কীভাবে আপনি জিডি করতে পারেন সেটার সম্বন্ধে আপনি আসলে জানতে পারবেন। সো জিডি করলেন, মনে করেন আপনার পারফেক্টলি আপনি জিডি করলেন, জিডি করার পরে দেন আপনার কোনো কিছু করার কোনো পসিবিলিটি নাই। এই ক্ষেত্রে হচ্ছে থানা থেকে আপনার এই যে যে জিডি আছে সেটার অনুসারে তারা আসলে ইনভেস্টিগেশন যাবে, তারা সেই আইএমই ইউজ করে বা সেই ফোন নাম্বার ইউজ করে বা ব্ল্যাক লিস্টেড করে রাখবে। যখন ওই ফোনটা খুলবে বা অন্য কোনো সিম ইউজ করুক বা আপনার ওই ফোনটাকে ফ্ল্যাশ দিয়ে নতুন সিম ইউজ করুক, আইএমএর অ্যাগেনস্টেও তারা আসলে ট্রাই করবে এবং আপনার সিম নাম্বারের অ্যাগেনস্টেও তারা ট্রাই করবে। সো ট্রাই করার পরে আপনার হচ্ছে যদি তারা ট্র্যাক করতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার যেহেতু জিডির মধ্যে আপনার নাম, ঠিকানা বা ফোন নাম্বার থাকবে সেই অনুসারে আপনাকে কল করবে, তারপরে আপনি ফোনটা আপনার নিয়ে আসবেন। মানে এটা হচ্ছে জেনারেল প্রসিডিউর আপনার একটা ফোন যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে। তো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি আইএমই নাম্বার দিয়ে আপনার দ্বারা সম্ভব না, আপনার কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে সম্ভব না। শুধুমাত্র প্রশাসনিক লোক যারা আসলে এটার জন্য মনোনীত তারাই শুধুমাত্র ট্র্যাক করতে পারবে। আর নতুন যে আইএমএই ডাটাবেস আসতেছে বা যেটা আসলে লঞ্চ হয়েছে কিছুদিন আগে, সেই ডাটাবেস অনুসারে কিছুদিন পরে দেখা যাবে যে ওই আইএমইগুলোই আপনি আসলে নিজেই লক করে দিতে পারবেন বা এরকম একটা অপশন দেওয়া হতে পারে। এখন পর্যন্ত সেটা কনফার্ম না, বাট এটা হতে পারে। সো বুঝতেই পারছেন যে আইএমই নাম্বার আপনি নিজে ট্র্যাক করতে পারবেন না, আর ফোন হারিয়ে গেলে আপনার আসলে কি করা উচিত। সো এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কমেন্টস করতে পারেন, আমরা চেষ্টা করবো সেটা রিপ্লাই দিতে। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন। কেন ভালো লাগেনি বা কেন ভালো লাগছে সেটা চাইলে আপনি কমেন্টস করে জানাতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।